তো এই বলদটা কেমন কি চাওয়া দাম? এগুলোটা 3,10,000, এটা 2,90,000 হলে দিয়ে দেবো। মাশাল্লাহ দর্শক, এরই মধ্যেই কিন্তু গাবতলী হাট কাঁপাতে দেখেন বিশাল দেহধারী দুটো উট কিন্তু চলে এসেছে কোরবানি উপলক্ষে। দেখতেই খুব ভালো লাগছে। একটা সময় এই হাট কিন্তু প্রচুর উট আসতো, কিন্তু আমরা মাঝখানে দেখেছি যে উট পাওয়া যেত না, আবারও চলে এসেছে। ভালো লাগছে দূরের থেকে। আমি জানি না, আমি নিজে সরাসরি যেহেতু দেখছি বেশ ভালো লাগছে। আপনারা ক্যামেরায় কেমন দেখছেন? এই রাতের বেলা আপনাদেরকে একটু উটটা দেখাচ্ছি। তবে এই উটগুলো নিয়ে এসেছে যে ব্যাপারী, যে মহাজন, তার সঙ্গে আমরা কথা বলতে পারছি না, উনি নেই। তারপরেও যেহেতু সবেমাত্র উটটা এলো, আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই উটের বিস্তারিত বর্ণনা ইনশাল্লাহ আপনাদেরকে দেব। তবে বেশ দেহধারী। তবে একটা বিষয়, যে অনেকেই বলবেন যে ভাই এই উট কেমন দামে বেচা কেনা হবে সেটা তুলে ধরেন। তবে আমি যতটুকু শুনতে পেরেছি যে এগুলো 35 বা 40 লক্ষ টাকা করে দাম চাওয়া হচ্ছে। 35-40-এর মতো দাম চাওয়া হচ্ছে। আমরা অবশ্যই উটের মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানাবো। শুধু ছোট্ট করে একটু দুটো উট দেখাই। এই পাশে একটা উট দেখছেন, এবং এর পাশে আরেকটি কিন্তু উট আছে। একটি সম্ভবত বকনা এবং একটি সম্ভবত ষাঁড় উট হবে, না দুটোই ষাঁড় উট সম্ভবত। তো যাই হোক, আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আকর্ষণ হিসেবে শুধু একটু উটটা দেখালাম। আপনারা আসবেন গাবতলী হাটে, এসে সরাসরি কিন্তু দেখবেন। আমরা এবার একটু বলদ গরু দেখাবো, আসুন। মাশাল্লাহ, গাবতলীর হাট কাঁপাতে কিন্তু এরই মধ্যে দেখা যাচ্ছে সুঠামদের সুন্দর সুন্দর একেবারে বলদ চলে এসেছে। দুধ সাদা বলদ, ঢাকাইয়া মানুষ যেটাকে বলে বলদো, হ্যাঁ, বলদ গরু বা বলদো বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই গাবতলীর হাটে কোরবানি উপলক্ষে এরই মধ্যে আমরা দেখছি যে বলদ গরু চলে এলো। আপনি এনেছেন? জি। কতগুলো এনেছিলেন? 15টা। 15টা। মাশাআল্লাহ, 15টা। এখন 2-4টা কি বিক্রি হয়েছে না সব আছে? হ্যাঁ, না বিক্রি হয়েছে, 3টে বিক্রি হয়েছে। 3টা হয়ে গেছে? 3টে বিক্রি হয়ে এটা গেছে। নিয়ে দেখছিলাম দূরে আপনার একটু আলাপ আলোচনা হচ্ছিল মনে হয়। এটা হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা আর ওইটা দুইটাই মাত্র হয়ে গেছে। ও, এটা এবং পিছনেরটা? পিছনেরটা বাহ, দুইটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরই মধ্যে সুঠামদের। আজকে আনছি, আজকে দুইটা অলরেডি দিয়ে বেঁচে ভালাইলাম। বাহ বাহ। আরেকজনকে দিয়েছি, আর এই দুইটা এই বড় ভাইকে দিয়েছি। ভাই নিয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছিলেন? আমি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে? বাহ, সুন্দর দুটো বলদ নিয়েছেন। এই সেই ঐতিহ্যবাহী বলদ জি। অনেকদিন পরে নামলো। আজকে আমরা আমার পছন্দনীয় দুইটা বলদ গরু কিনতে পারলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 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 নিয়ে খুশি তো আপনি? ইনশাল্লাহ। প্রতি বছরই কি বলদ নেয়ার না, প্রতি বছর কিন্তু আমার নিজস্ব ফার্ম ছিল, আচ্ছা। এই বছর করি নাই। আচ্ছা, যার কারণে ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলেন। ওকে ওকে, খুব ভালো লাগলো। হ্যাঁ, ইনশাল্লাহ আবার দেখা হবে। তো দর্শক, আমরা একটু বলদ দুটো চেহারা দেখাই। মাশাআল্লাহ, খুব সুন্দর বলদ। এগুলোর মানে গোশতের ওজন কেমন কি হবে একটু ধারণা দিতে পারবেন মুরব্বী? 9 মণ। 9 মণ করে হবে না? বাহ। আর পিছনেরটা একটু দেখাই, আমার ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পারে নাই। এই গাবতলীর হাটে চলে এসেছে আর একটি বলদ। এটা কেমন কি? এটা মানে ওজনের ধারণা? এটা ওজনের ধারণা, এটা 8 মণ। আচ্ছা, এটা 8 মণ আর ওটা 9 মণ। এই দুটোই হয়েছে? এটাই হয়েছে। এই বছর ডিপজল সাহেব হাট পাওয়ার কারণে জি, আমরা আমদানি করতে পারছি। আচ্ছা আচ্ছা, একটু সামনে আসুন, খুব ভালো কথা বলছেন। আমাদের মনোয়ার হোসেন ডিপজল বর্তমান এই হাটের ইজারাদার সূত্রে মালিক এবার। মালিক। আচ্ছা, আমি যতটুকু জানি ইজারাদার সূত্রে আপনিও আছেন সেই। আমি সহযোগিতায় আছি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু বড় করে বলেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ডল। জি। আমি সাবেক এই গবাদি পশু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ছিলাম। আচ্ছা। এখন এই নিজে ব্যবসাও করি, আচ্ছা, প্লাস হাটের সহযোগিতাও করি। বাহ, খুশি হলাম। আপনি কি এবার কি এই ধরনের বলদ আনবেন আর কি? হ্যাঁ, আমি আরো কিছু আমদানি করার চেষ্টা করতেছি। আচ্ছা। হয়তো বা 2-1-এর মধ্যে আসবে। সেটা কি হতে পারে? সেটাও হচ্ছে কারো একটু ভালো হবে। মানে সেটা কি বলদই হবে? বলদই হবে। ষাঁড় হবে নাকি? আর না, আরো বলদ আনার চেষ্টা করতেছি। সার তো অনেক আমদানি আছে দেশে। হ্যাঁ 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 কিন্তু বলদের অভাব। আমি চেষ্টা করতেছি অনেক ডিস্ট্রিক্ট থেকে হ্যাঁ, যেভাবেই হোক, যাতে কিছু গাবতলীতে বলদ দিয়ে ভরপুর থাকে। সাদা বলদ, হ্যাঁ। এটা খুব চাহিদা। জি এটা অনেক কাস্টমার এটা খুঁজে পায় না। জি। যাতে এখানে আমদানি হয়, আমি আমদানি করার জন্য খুব চেষ্টা করতেছি। আশা করি পারবো। এই যে ধরে রেখেছে, এটার একটু ধারণা দেন, মানে এটার ওজন এবং দামের একটা ধারণা দিবেন একটু যদি এটা এদিকে বলেন। ওজন 7.5 থেকে 8 মণ হবে। আচ্ছা, এটা 2,90,000 হলে দিয়ে দেবো। 2,90,000? হ্যাঁ। এটা কি চাওয়া নাকি না, আমি তো এইরকম একটু হলে কম বেশি করে নিতে পারবে? তো সামান্য কিছু হয়তো কিছু বলতে পারবে। আচ্ছা, 2,90,000 সামান্য কিছু কম বেশি হতে পারে। হতে পারে। আচ্ছা, ওকে।
আমরা একটু পিছনের দিকে চলে যাব, অনেকগুলো বলদ আছে দর্শক, আপনাদের দেখাতেই হবে বলদের মাশাআল্লাহ অনেক চাহিদা। এরপরে ভাই এটা একটু ধাক্কা দেন ওইদিকে, আমি এই বলদটা একটু দেখাই, পাশেরটা ছোট্ট করে, এটা যদি একটু ধারণা দেন। এগুলোটা 8 মণ ওজন হবে। হ্যাঁ, এটা 3 লাখ হলে দিয়ে দেবো। 3 লাখ। 3 লাখ। 3 লাখ। আর বলদের দাঁতের কথা বলছি না, এগুলো তো সব 8 দাঁত। হ্যাঁ এগুলো প্রায় 8 দাঁত 6 দাঁত 6 দাঁত 8 দাঁত এরকম। 6 দাঁত। আচ্ছা ওকে গেল। এরপরে ছোট্ট করে আরেকটি, এইটা এটা 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 কেমন কি? এটা প্রায় সবই সেম 3 লাখ, হয়তো 3 লাখ 5 কি 3 লাখ 5,000 কম মানে এরকম। 3-এর নিচে নাই একটু? আর 3-এর একটু হয়তো কাস্টমার যদি চাহিদা করে নেয় হয়তো 2-5,000 কমও দিয়ে দেবো। আচ্ছা 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 ওকে। একটু এইটার একটু ধারণা পাবো, মানে ওই যে বলছেন যে একই রকম প্রায়? ওই প্রাইস একই রকমই। আচ্ছা একই রকম। এবং আমাদের বিশেষ করে আমদানি করার উদ্দেশ্য একটাই হলো ডিপজল সাহেব হাট মালিক, হ্যাঁ। হাট ইজারাদার, হ্যাঁ যাতে এই হাটের মালের আমদানি হয়, জি ক্রেতারা কিনে সুবিধা পায়। জি। এই জন্য আমরা চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের মালের আমদানি করার জন্য। বাহ বাহ, খুশি হয়ে গেলাম। এই পাশে আর একটা আছে, এটা মনে হয় একটু ঘষা লেগেছে। এরপরে পিছনের দিকে চলে আসব দর্শক, এদিকে একটু বলদগুলো দেখায়, কারণ আপনাদেরকে বলদ দেখাতে পারি না, সাধারণত ছোট মাঝারি গরুগুলো দেখায়, লাল শাহিওয়াল আজকে পাচ্ছি। তো বলদের এইগুলো সবগুলো চেহারা দেখতে প্রায়, এগুলো এখনো গা ধোয়াই নাই। আচ্ছা গা ধোয়ানো হয় না, খাওয়ানো খাওয়ানো হয় নাই, ধোয়ানো হয় নাই। এটা অনেক সুন্দর হবে, আচ্ছা ধোয়া পরিষ্কার করলে অনেক চিকচিক চিকচিক করবে। মানে আমরা আসার সাথে দেখাই পেয়েছি। হ্যাঁ আজকে আসছে, এই জন্য আমি এখনো গা ধোয়াই নি। আচ্ছা আচ্ছা ওকে, আমরা একটু দেখাই ইনশাল্লাহ, গা ধোয়ানোর পরে পরিষ্কার করার পরে দেখানো যাবে। এদিকেও অনেক বলদ আছে দর্শক, সব হয়তো আমরা দেখাতে পারবো না। এটা একটু দেখায়, বলদ তো ভয় লাগে, লাঠি দেয় কখন। একটু ওইদিকে দেন তো মুরব্বী। বাহ, এটার আবার শিংটা তো খুব, একটু এদিকে আসেন, একটু হরিণ সিংহের মতন। হ্যাঁ হরিণ সিংহের মতো। ওজনও বেশি আছে, এটা 8.5 মণ আছে। 8.5 মণ? 8.5 মণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দর্শক আপনাদেরকে দেখায় যে এটা একটু 8.5 মণ এবং হরিণ সিংহের বলদ। এই বলদ গরু নেওয়ার জন্য পুরান ঢাকার প্রচুর ক্রেতারা আছে, যারা আমাকে বলেন যে ভাই একটু বলদ দেখেন, বলদ দেখেন। কিন্তু গাবতলী হাটে আসলে ওইভাবে বলদ নেই, কোনো হাটেই না এখন, বলদের সংখ্যা কিন্তু সব জায়গায় কম। তো তারপরেও যে আপনারা এনেছেন ক্রেতাদের কথা চিন্তা করে ভালো লাগছে, একটু দামটা যাতে সাশ্রয়ী হয়। হ্যাঁ সাশ্রয়ীভাবে দেওয়ার জন্য আমাদের ইজারাদার সাহেবেরও একটা ওই ধরনের নির্দেশনা আছে, যাতে ক্রেতা ওই রিজনেবল প্রাইসে কিনতে পারে এবং যাতে আমদানি বেশি হয়। আচ্ছা, আমরা এই ধরনের চেষ্টাই চালাচ্ছি এবং করব ভবিষ্যতেও, সারা বছর যাতে ক্রেতারা এখান থেকে কিনতে পারে। আচ্ছা, এই ধরনের চেষ্টা আমরা চালাচ্ছি এবং ক্রেতাদের সহযোগিতাও করব ইনশাআল্লাহ। তো এই বলদটা কেমন কি চাওয়া দাম? এগুলোটা 3,10,000। 3,10,000? 3,10,000। আচ্ছা 3,10,000। একটু সামনে যায়, আর কয়েকটা বলদ আছে, তবে মাশাআল্লাহ এগুলো মনে হয় ওজনটা একটু বেশি। আমি একটু সময় নিচ্ছি, কারণ সবাই একটু দেখতে চায় যে কেমন কি। এটা কি একটু বেশি হবে নাকি? হ্যাঁ এটা একটু বেশি হবে, এটা 3,40,000। 3,40,000, যেটা সারা বছর 4 লাখ দিয়েও কিনতে পারে নাই, সেটা এখন কমে হলো শুধু এই ডিপজল সাহেব ইজারাদার হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা, খুশি হয়ে গেলাম ভাই। সেই পাশের এটাও 3.5 লাখ। 3.5? জি, এটাও 3.5। আর এই পাশে সামনে একবারে যেটা দেখছি, এটা সম্ভবত একবার একটু ছোট সাইজের, একটু এদিকে দেন তো ভাইয়া। এটা 3,30,000। 3,30,000? 3,30,000, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3,30,000 বা 3-এর কাছাকাছি, একটু কম বেশি করে এগুলো দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বার উপলক্ষে আমরা কিছু ছাড় দিয়ে বেচবো। আচ্ছা ইনশাআল্লাহ, আপনার মোবাইল নাম্বারটা আমরা একটু জানিয়ে দিব। 01925 01925 9797 9797 19। আপনি এই গাবতলীর হাটে কত বছর যাবত ব্যবসা করেন? আমি প্রায় 30 বছর। 30 বছর? 30 বছর। আচ্ছা আচ্ছা, মানে এই গরুর ব্যবসা ছাড়া আর কোনো কিছু করেন কিনা? অন্য ব্যবসা আছে, ট্রান্সপোর্টের ব্যবসা আছে, কয়লার ব্যবসা আছে। ভালো লাগে কোনটা, গরুর ব্যবসা না কয়লা না ট্রান্সপোর্ট? জি, কোনটা ভালো লাগে বেশি? না বেশি, গরুর ব্যবসাটা আমার নেশা। নেশা। ছোট থেকে এই গরুর ব্যবসার সাথে মিশে আছি, তো জি, সবার সাথে সম্পর্ক ভালো। আচ্ছা, সারা বাংলাদেশের ব্যাপারীদের সাথে আমার সম্পর্কটা ভালো। আচ্ছা, এই আরেকটা সম্পর্কটা ধরে রাখার জন্য আমি গরু ব্যবসাটা বেশি পছন্দ করি। বাহ, খুশি হলাম। আরেকটা বিষয়, যদিও গরুর দরদামের সঙ্গে নয়, তারপরেও যেহেতু আপনারা হাট ইজারাদারের সাথে আছেন, আপনারা সবাই মিলে এটা চালাচ্ছেন, তো সাধারণ ক্রেতারা আপনাদের হাটে এলে, এই গাবতলী হাটে এলে কি কি সুযোগ সুবিধা পেতে পারে এবার? এবার এখনো যদি আসে, তারা হয়তো হাসিলির দিক দিয়ে আমরা অনেক কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বা এখনো করতেছি। জি, আর মালও বেশি পাবে ইনশাআল্লাহ। এবং সারা বছরই তারা মাল পাবে।
আচ্ছা, সারা সেই বছর ব্যবস্থা আপনারা সে করছেন। ব্যবস্থা আমরা করতেছি। সারা বছর খামারিরা যে বিভিন্ন হাটে হাটে অঞ্চল থেকে জি, মাল জি, কিনে আনে, জি। তাদেরকে এত পরিশ্রম করতে হবে না। গাবতলী আসবে, নিয়ে শুধু যাবে। গাবতলী আসলেই পাবে, রাত দিন 24 ঘন্টায় পাবে। বাহ, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো, খুব চমৎকার কথা বলেছেন। আবার আসবো, আপনার আবার নতুন নতুন গরু এলে আপনারা দেখাবো। সবাই ডিপজল ভাইয়ের জন্য দোয়া করবেন। জি 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 জি, আল্লাহ ধন্যবাদ। তাকে দীর্ঘায়ু করে, জি জি, ভালো থাকেন। অবশ্যই আসসালামু অবশ্যই, আলাইকুম। আমরা সবাই মনোহর হোসেন ডিপজল সাহেবের জন্য অবশ্যই দোয়া করব, নিশ্চয়। আর দর্শক, আপনারা এই গাবতলী হাটে আসবেন, নতুন করে ইজারাদার হয়েছেন। আর পাশাপাশি এই যে বলদগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, যদি পছন্দ হয় আপনারা এসে ভাইয়ের সঙ্গে দরদাম করে কিন্তু নিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।